তো বন্ধু যাই হোক, কাল তো 100 টাকা টোটো দিয়ে চলে এলাম কৃষ্ণনগর থেকে মায়াপুর। তারপর তো এখানে তেমন কিছু কোথাও যায়নি। এই চারানা গেট থেকে বাঁদিকে যে মন্দিরটা, ওটা কৃষ্ণনগর গৌরী মঠটা, খাওয়া দাওয়া করে ঘুরে এলাম। তারপর গোশালা গেলাম। তারপর এখানে সন্ধ্যা আরতি দেখলাম। তারপর প্রপাদের মন্দিরে গিয়ে কৃষ্ণমাতি মন্দিরে গিয়ে শরণার্থী দেখে তারপর এলাম। রাত্রির প্রসাদ পেলাম, দুপুরে রাত্রির প্রসাদ পেয়েছি। আজকে দুপুরে পাইনি, একটু আগে দিয়েছে বলে। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে, জুড়ে থাকবেন সবাই চ্যানেলে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আর অ্যাজ ইট ইজ যেমনটি করি আমরা। তো আজকে সকালে মঙ্গল আরতি দেখলাম। তারপর ওই গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে এলাম, ওখানে গঙ্গার দর্শন করলাম, আপনাদেরও করালাম। গঙ্গা মাতার মন্দির দর্শন করলাম। তারপর আসার সময় নন্দনাচার্যের ভবনটা উল্টো দিকে, প্রপাত ঘাটের উল্টো দিকে, মানে হচ্ছে গোসাই মহারাজের মঠ যেটা বলে, ঠিক আছে। তো গৌর নিত্যানন্দ মন্দির দর্শন করলাম। দর্শনার্থী শুরু হওয়ার আগে আর কি, মন্দির যখন খুলেছে আই থিঙ্ক। তো তারপর এসে আমরা রুম বাড়ালাম। একদিন ছিল, আর 3 দিন দিল, 4 দিনে দিল না আগের বারের মতো আর কি। তো যাই হোক, একদিন কম দিল। তো যাই হোক, এবার 5 দিন ছিলাম টোটাল, এবার 4 দিন মতো হবে, ঠিক আছে বন্ধুরা, থাকা। তো বন্ধুরা, রুম বাড়াতে হয় 7:30 পৌনে 1টার দিকে। তো তারপর আবার আমরা দর্শনার্থীর পরে গিয়ে দর্শন করলাম, এবং তারপর কিছুক্ষণ মন্দিরে বসে তারপর আমরা চলে আসলাম, এবং ও তো বেরিয়ে গেল। তারপর আমি এই স্টেশনে, তারপর বিকেলবেলা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে গেলাম। তারপর হচ্ছে এখন সন্ধ্যা আরতি গেলাম। কালকে যেমন সন্ধ্যা আরতিতে গিয়েছিলাম, আজকে সন্ধ্যা আরতিতে ছিলাম। তারপরে একটু বেরিয়ে আবার ঢুকলাম, কারণ গীতা ক্লাস হচ্ছিলো। তারপর শরণারতি হলো, সেই সময় গীতা ক্লাসের সময়। তারপর একসাথে সব বন্ধ হয়ে গেল, এখন চলে এলাম। আর প্রসাদ পেতে যাবো। তো হচ্ছে বন্ধুরা প্রতিদিনের মোটামুটি রুটিন। এখন প্রচুর মন্দিরে থাকা হয় এখন মায়াপুর আসলে, আর বিশেষ করে একা আছি তো এখন তো থাকা হবে, তাই না বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, এই অগস্ট থেকে সেপ্টেম্বর এখানে কিন্তু আমাদের অষ্টসখী, রাধা কৃষ্ণ, রাধা মাধবের অষ্টসখীর, মায়াপুরের অষ্টসখীর, বৃন্দাবনের অষ্টসখীর কিন্তু এখানে, মায়াপুরে তো বিগ্রহ, বৃন্দাবনের অষ্টসখীর কিন্তু এখানে এর মধ্যে কিন্তু আবির্ভাব তিথি অষ্টসখীর। তো 4 আগস্ট থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে, আবির্ভাব তিথি সবার। তো তার মধ্যে ললিতা বিশাখা আর কি প্রধান বন্ধুরা, ঠিক আছে। এবং এছাড়া তো সম্মিলনী আছে, এবং হচ্ছে ভাগবত কথা আছে, প্রধান সমস্ত পাঠকেরা পাঠ করবে, ঠিক আছে। জয়পতাকা স্বামী মহারাজেরও তো কথা ছিল, বাট আজকে তো খবর পেলাম তার সন্ধেবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল মায়াপুর থেকে। কালকে ভোরবেলা প্রভুপাদের তো আমেরিকা যাওয়ার ফ্লাইট নাকি। তো যাই হোক, ডিলে হয়েছে নাকি, রাত্রির দিকে বেরোবে হয়তো। আর মন্দির থেকে আসার সময় দেখছিলাম মন্দিরের এই সাইডটা, মানে টিওপি সাইডটা সব অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়িয়ে ছিল, মহারাজ হয়তো যাবে। তো যাই হোক, কী আর করা যাবে। জয়পতাকা মহারাজ আজকে বেরিয়ে যাবে আমেরিকায় চিকিৎসার জন্য নাকি শুনলাম। আর আজকে সকালেই দর্শনার্থীর পরে যখন গেলাম, মানে জয়পতাকা মহারাজেরও দর্শন পেলাম। আরতিরত অবস্থায় আরতি করতে আসে মহারাজ প্রায়, এই 3বার দেখলাম, এবং একবার তার প্রবচনও শুনেছি আগের বাড়ি। তো যাই হোক, মিস করতে তখন মহারাজকে, কেন আমরা। তো আর এই মায়াপুর থেকে কলকাতা বা ধর্মতলার বাস যে সিস্টেম, সেটা এখন প্রতিদিনই আই থিঙ্ক আছে। সেটা হচ্ছে এখান থেকে এই বিকেল 3:30 4টার দিকে আছে মায়াপুর থেকে, আর ধর্মতলা থেকে সকাল 6টা 6:30 দিকে আছে, ঠিক আছে, সকাল 6টা 6:30 দিকে। আর এই যে নামাটা ভবনে মাঝে মধ্যে অনুষ্ঠান হয়, যার ফলে এখন হয়তো শুনতে পাচ্ছি না অবস্থায় আমাদের হরে কৃষ্ণ রাধা বল। তো আর আমাদের যে ভাগবত কথা, সেটা আই থিঙ্ক এখানে 31শে অগস্ট থেকে 7 সেপ্টেম্বর অবধি হবে, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল ভাদ্র পূর্ণিমা, রাধা অষ্টমী ইত্যাদি তিথির জন্য কিন্তু খুব ঘরের চাপ, যার জন্য একদিন কম পেলাম। এবার 5 দিনের জায়গায় 4 দিন হলো। তো যাই হোক, তাও তো ভাগ্য ভালো, পাওয়া গিয়েছে আর কি।